এই যে বর্ষার কিছু সবজি লাগানো হয়েছে, যেমন ঝিঙ্গা, করলা, শসা, এই সমস্ত লাগিয়েছি। এগুলোতে যে এখন ফুল এসছে বা ঝিঙ্গা তো হয়েছে, প্রায় 4টা ঝিঙ্গা পোকাতে নষ্ট করে দিয়েছে। তো এগুলোতে গাছে খুব আর কি ওষুধ, সবাই তো ওষুধ দেয়। এখন আমি তো কিছু একটা ওষুধ বানিয়ে দিতে লাগবে আর কি। তো আমি এখন এই যে একটু নিয়েছি, এটা 2 ইঞ্চি মতো সাইজের একটা আদার টুকরো কেটে নিয়েছি। আর এই যে এগুলো হলো ছোট মিডিয়াম সাইজের একটা রসুন, এটাকেও কেটে নিয়েছি, খোসা টোসা শুদ্ধ। আর এইটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এইটাকে কেটে নিয়েছি। আর নিয়েছি 10-12টা লঙ্কা। তো লঙ্কা যে ফ্রেশ কাঁচা লঙ্কা লাগবে তার কোনো ব্যাপার না। আমি লঙ্কা ওই যে ওষুধ বানানোর জন্য যেই লঙ্কাগুলো একটু নষ্ট নষ্ট ভাব ধরে যায় সেগুলোকে আমি রেখে দিই, যে ওষুধ বানাবো ওইগুলোর থেকে। কোনোটা শুকিয়েছে, কোনোটা এখনও শুকোয়নি, এরকম। এগুলো আসলে এগুলো কাঁচা লঙ্কা আর কি, শুকিয়ে এরকম হয়েছে। তো এগুলোকে আগে আমি একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এইটাতে আমি সবগুলো ঢুকিয়ে ফেলছি। এখন এটাতে আমি নিয়ে নিলাম মিক্সির কন্টেনারটাতে। এখন এটাতে আমি কতটুকু জল দিয়ে নিলাম, অল্প কিছুটা জল দিয়ে নিলাম, নইলে পেস্ট হতে প্রবলেম হবে। একটু জল দিয়ে নিলাম। এটা না, এখন এটার মধ্যে আমি অল্প কিছুটা জল দিয়ে এটাকে আগে ছেঁকে নেব, নইলে ছাঁকতে অসুবিধা হবে, বেশি ভারী হয়ে গেছে একদম। তো অল্প জল দিয়ে এটাকে আগে ছেঁকে নেব। আমারই কাশি উঠে যেত। ভালো করে পাতলা একটা ন্যাকড়া দিয়েও ছাঁকা যায় ইচ্ছে করলে। আমার এটা ডাবল নেটের, এটা দিয়ে খুব ফাইন ছাঁকা হয়ে যায়। তো আমি এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে। এখন আমি এই যে ফাইন রসটা বেরিয়েছে, এটার মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। একটু কম হয়েছে, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে লাগবে। এই যে এখানে আমি 2 লিটার জল নিয়েছি, প্লেন জল 2 লিটার। এটাতে এখন আমি এটা ছেঁকে দিয়ে দেব। একটা আন্দাজ করে দেওয়া আর কি, পুরোটা না দিলে হবে, পুরোটা না দিয়ে কিছুটা রেখে দিলে পরে দেওয়া যাবে, অন্য গাছে দেওয়া যাবে। অনেক বেশি কড়া হয়েছে জিনিসটা। তো আমি এই যে এতটুক রেখে দিলাম, এটা অন্য গাছে দেব। আরেকটা জিনিস হলো, এই যেই ছোবড়াটা বেরিয়েছে, এইগুলো কিন্তু মাটির সাথে মিশিয়ে দিলে গাছের অনেক পোকা টোকা নষ্ট হয়ে যাবে। পোকামাকড় বা পোকার ডিম টিম থাকে, এগুলো নষ্ট হয়ে যাবে। এইটা ভীষণ রকম করা একটা সলিউশন তৈরি হয়েছে আর কি। তো এইটা ইচ্ছে করলে পরে আমরা গাছ চারা লাগানোর সময় একটু শক্ত গাছ, যেগুলো অনেক সময় গাছের গোড়াতে নানান রকম পোকা টোকা হয়ে ইয়ে করে ফেলে, গাছের শেকড়ে পচা লাগিয়ে দেয়, ওইগুলোতে এইগুলোর সাথে একটু মাটি মিশিয়ে মাটিটা গাছের শেকড়ের কাছাকাছি দিয়ে দিলে ওই পোকা টোকাগুলো মরে যায়। এখন এটাকে আমি ভালো করে একটু ঝেঁকে নেব, তারপর স্প্রে করে দেব গাছে। চলো, আমার ঘরের কাজ শেষ হলো, ঘরে আমি তৈরি করে নিলাম এটা। এখন আমি যেগুলো
আমার গাছে ফুল এসছে, ফল ধরেছে, বা যে সমস্ত সবজিগুলো তৈরি হচ্ছে সেইগুলো যাতে পোকাতে নষ্ট না করে সেই জন্য আমি এখন এগুলো স্প্রে করে দিই। এই ঝিঙাটাও তো নষ্ট করে ফেলছে, এই যে এটাও নষ্ট হয়ে গেছে, এটাই আমি দেখেছি। তো ঝিঙাগুলো হচ্ছে আর পোকাতে নষ্ট করে দিচ্ছে। এই যে এই যে নষ্ট করে দিয়েছে, আরও অনেকগুলো ফেলেছি। আর এই যে ঝিঙা হচ্ছে, এই যে আছে, এই যে আছে, ওপরে আছে। এই জন্যই আমি ভাবলাম যে ওষুধ দেওয়াটা খুব ইমার্জেন্সি হয়ে গেছে। এই যে নষ্ট করে দিয়েছে, হওয়ার আগেই নষ্ট করে দিচ্ছে, এই যে ভেতরে খারাপ হয়ে গেছে। তো আমি এখন এগুলো স্প্রে করব, কিন্তু ফুলের মধ্যে স্প্রে করলে হবে না, কিন্তু ফুলে স্প্রে করা যাবে না, গাছে স্প্রে করলে। আর স্প্রেটা করতে লাগে যখন রোদ থাকে না এমন সময়তে। আমি পুরো গাছটাতে আজকে ভিজিয়েই করে দেব, কারণ একটা ঝিঙা নেওয়া যাচ্ছে না, সমস্ত পোকাতে নষ্ট করে দিচ্ছে। যে এখানে ঝিঙা হয়েছে, কিন্তু কতটুক থাকবে পোকার জন্য এখন আমি ওষুধ বানিয়েছি, এই ওষুধটা দিয়ে দিলাম। এরকম করে আপনারা ইচ্ছে করলে এরকম করে কিন্তু করলে গাছে পোকা টোকা অনেক উপদ্রব কমে যায়। এদিকটাতে দিলাম তো, এই যে এদিকটাতেও দিয়েছি। এখন এই বেগুন গাছটাতে আমার এই সবগুলো বেগুন গাছেই কিন্তু ভালো বেগুন হয়েছে, পেরে নিয়ে গেছি। এইটাতে তো এখনো রয়েছে বেগুন, দুটো, একটা না দুটো। খুব ভালো হয় বেগুনটা, খুব ভালো টেস্টফুল, মিষ্টি মিষ্টি লাগে বেগুনগুলো, এত ভালো। এই যে পোকাতে শেষ করে ফেলে। একটু এটাতেও একটু স্প্রে করে দিই, যাতে পোকা যতটুকু নষ্ট করেছে আর যাতে নষ্ট না করে। আর এই যে শশা গাছ লাগিয়েছি, এইগুলোতে এই যে ভেতরে ভেতরে পোকা ঢুকে কিন্তু একদম শেষ করে দিই। তো আমি শশা গাছেও ওষুধটা ভালো করে স্প্রে করে দিচ্ছি। কোথায় গো? নষ্ট। এই পোকাগুলো, এই যে আরেকটা পোকা পড়ে যাচ্ছে চলে, ভীষণ পাওয়ারফুল তো ওষুধটা, খুব বেশি পাওয়ার হয়। কারণ এটাতে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো ভীষণ ঝাঁঝালো জিনিস, তো তো এইগুলোতে সহ্য করতে পারে না পোকাগুলো। এরকম করেই আমাদের করতে লাগবে। যারা ইনঅর্গানিক ইউজ করেন আপনারা তো নিশ্চয়ই ওষুধ ইউজ করবেন, আর যারা করেন না অর্গানিক ওয়েতে যারা করেন সবজি টবজি, তাদেরকে বলছি এটা কিন্তু খুব ইউজফুল একটা ওষুধ তৈরি হয়। আমি তো দেখতে পেলেন কিনা বলতে পারি না, এত বড় বড় পোকা ছিল এখানটাতে। আমি কিন্তু এটা দিলাম যে এই পোকাগুলো পড়ে গেল, সহ্য করতে পারে না একদম। এখানে আছে এগুলো শশা গাছ, এগুলোর থেকে দিয়ে দিলাম। আর এই যে এটা হলো করলা গাছ, এটা তো উঠতেই পারছে না, এই যে কুকড়ে যাচ্ছে। এটাতে ভালো করে, করলা গাছে খুব বেশি রকমের পোকার উপদ্রব হয়। এটা আমার নিচে যেই পদ্ম ফুলের গামলাগুলো আমার নষ্ট হয়ে গেছে শিল পড়ে, সেগুলোতে আমি লাগিয়েছি। আর দুটো তিনটে এমনি বক্সেও লাগিয়েছি, তো এইগুলোতে দেব। তারপর ছাদে গিয়ে বাকি গাছগুলোতে দেব। এই গাছটা কেন ঢলে রয়েছে বুঝতে পারছি না। চলো এখন ওপরে গিয়ে ছাদের গাছগুলোতে দিয়ে দিই।
চলে এসেছি ছাদে। এখন আমি এই এই এখানে আছে আমার এই যে করলা গাছ আছে, এটা চাল কুমড়ো গাছ হয়েছে একটা। চাইছিলাম খুব চাল কুমড়োর চারা লাগাবো, লাগাতে পারছিলাম না, এটা আপনা থেকেই উঠেছে। তো এইটাতেও একটু দিয়ে দিলাম, করলা গাছে একটু দেওয়াটা খুব দরকার। আর এই শশা গাছগুলোকে এখন আমি ভালো করে দিয়ে দেব। এগুলো আমার শশা গাছ, এই যে এই যে শশার এসছে, কিন্তু মনে হচ্ছে এটাতে পোকাতে কিছু করেছে, কারণ লাল লাল হয়ে গেছে। যাই হোক, যতটুক হবে তখন দেখা যাবে। এখন তো এগুলোতে আগে ওষুধ দিয়ে গাছগুলোকে ঠিক করতে লাগবে। এই যে কুকড়ে ফেলছে মাথাগুলো, তবে দেবার সময় একটুখানি সাবধান থাকতে লাগবে, কারণ এইগুলো ভীষণ রকম ঝাঁজ। আমার তো বারবারই কাশি উঠে যাচ্ছে এগুলোর ঝাঁজে। তো এত ঝাঁজ হয়, একটু সাবধানে দিতে লাগে যাতে এইগুলো নাকে মুখে কোনো রকমে না ঢোকে। ঢুকলে পরে প্রবলেম হবে, কাশি উঠবে খুব। তো এইরকম এইগুলো তো আছে, এই মাত্র নতুন চারা এগুলো ঝিঙ্গার, এগুলো তো দিয়ে দিলাম। তো আপনারা যারা অর্গানিক ওয়েতে শাকসবজি করতে চান, এই যে কেমিক্যাল ওষুধ ইউজ করতে না চান যারা আর কি, আপনাদেরকে বলছি এইভাবে একটা মোটামুটি একটা আইডিয়া করে, যে 1 ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো নিলে ওইটার সাথে 6-7টা কাঁচা লঙ্কা, ছোট একটা রসুন, 1 চামচ হলুদের গুঁড়ো, এরকম করে নিয়ে, আমি তো দেখিয়ে দিলাম সবগুলো, এরকম করে নিয়ে ছেঁচে বা পেস্ট করে এরকম ওইটুক করলে 1 লিটার জলে মিশিয়ে নেবেন। আর এটা আমি 2 লিটার জলে মিশিয়েছি। এরকম করে আপনারা করে নিতে পারেন, তাহলে কিন্তু গাছের, আমারও খুব ঝাঁজটা ভীষণ লাগছে আর কি, কাশি উঠে যাচ্ছে। আপনারা এগুলো করে গাছে দিলে পরে পোকামাকড় অনেকটাই দূরে থাকবে, পালাবে। আর এই রোদ যখন থাকে না, তেমন হয় সকালবেলা নয় বিকেলবেলা দেবেন। আর যদি পোকার উপদ্রব হয় তাহলে আজকে সকালে দিলে আজকের দিনটা গেল, আবার কালকে সকালবেলা আবার দেবেন, বা একদিন গ্যাপ দিয়ে আবার দেবেন। এরকম 2 দিন বা 3 দিন দিলে পোকামাকড়ের উপদ্রব কমে যাবে। আর যেইগুলো ফুলের থেকে কি বলে এটাকে, ওই যে পরাগায়নের মাধ্যমে যেসব জিনিসগুলো হয়, সেগুলো ফুলে স্প্রে করবেন না, তাহলে পরে পরাগায়ন হবে না। ফুল ফোটার সময়টাতে চেষ্টা করতে লাগবে যাতে ফুলে না পড়ে। আর এগুলো তো ইয়েটা নিয়েই বেরিয়ে আসে, তাতে কোনো অসুবিধা হয় না। যেমন ঝিঙ্গা, শশা, এগুলো যে ইয়েটা হবে ওইটা নিয়েই বেরিয়ে আসে। তো এগুলোতে যেমন খুশি আমরা স্প্রে করতে পারি এরকম করে। এই যে ফুলটা, এই 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 যে ফুলটা, এই ফুলটার থেকে কিছুই হবে না, কারণ এটা পুরুষ ফুল। আর এই যে এখানে আছে, এই যে এটা কিন্তু এই যে ফল নিয়ে বেরিয়েছে, এটা স্ত্রী ফুল। এটা ফুলটা ফুটবে, শুকোবে, ফলটা বড় হতে থাকবে। এই যে এখানে আছে আরেকটা, এই যে এইরকম। তো এইগুলোতে দিলে কিচ্ছু হবে না, বরং ফলগুলো আপনারা ভালোভাবে পাবেন। তো আমার এই টেকনিকটা আপনারা ইউজ করে দেখতে পারেন, অনেক বেশি উপকার পাবেন। সব রকম গাছে দিতে পারেন, যে সমস্ত এই যেমন ফুলের গাছ টাছ আছে, এইগুলোতে এরকম করে দিলে পরে ফুল গাছ, ফল গাছ সবকিছুতেই দেওয়া যাবে। শুধুমাত্র যেসব ফল বললাম যে পরাগায়নের মাধ্যমে যেগুলোতে ফল হয়, সেগুলোতে দেওয়ার সময় ফুলের উপরে যাতে না পড়ে ওইভাবে দেবেন। এরকম করে দিলে কিন্তু অনেক প্রকার উপদ্রব কমে যাবে। এই যে এরকম করে দিয়ে দেবে।
আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আহ, দেখবেন পুরোটা ভিডিও না দেখলে পরে, আজকে যেটা করলাম সেটা তো পুরোটা না দেখলে পরে কিন্তু কাজ হবে না। আর ওই যা ওয়েস্টেজ যা বেরোয় পেস্ট বানানোর পরে যেটা বেরোয় ওইটা বললাম যে মাটির সাথে মিশিয়ে যদি দেন তাহলেও ভালো হবে। ওইটাকে আবার জল দিয়ে ধুয়ে ইচ্ছে করলে বা জলের সাথে আবার পেস্ট করে ওইটাকে আরো ইউজ করতে পারবেন, তো নষ্ট হবে না জিনিসটা। তো এই ছিল আজকে আমার এই বর্ষার সবজি, ফুল, ফল এসবের পোকার হাত থেকে, এসবকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য আমরা ওষুধ কি ইউজ করতে পারি, কি ওষুধ ইউজ করলে এগুলোকে আমরা বাঁচাতে পারবো। তো সবাই খুব ভালো থাকবেন, আর স্কিপ না করে দেখবেন, তাহলে পরে ভালো হবে। একটু লাইক করে দেবেন। খুব ভালো থাকবেন।